সময় অত্যন্ত সংকীর্ণ, আর আজানের বোধহয় আছে, আর বোধহয় 12 মিনিট বোধহয় আছে, 10-12 মিনিট হবে, এরকমই হবে হয়তো। তো মানে সভাপতি এবং প্রধান অতিথি মানে অনেক মানে বিড়ম্বনা এবং দুর্ভাগ্য হচ্ছে শেষ মুহূর্তে এসে মানে বক্তৃতা রাখার অবকাশ থাকে না, কারণ তখন শ্রোতাও অধৈর্য হয়ে যায় এবং সময় থাকে না, আর আমি বড় বক্তাও নই। ইতোমধ্যে আপনারা আপনাদের পরবর্তী বক্তারা আজকের যে মূল বিষয়, যে সেমিনারের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, কারণ বিষয়টি অত্যন্ত সময় উপযোগী। তো আমরা আজকে একটি মুক্ত পরিবেশে আমাদের এই অনুষ্ঠান করছি। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কেমন আছেন? আপনারা ভালো? আপনারা ঘুম পেয়েছেন নাকি ভালো আছেন? না, এখন তো মানে সময় বেশি খুব বেশি নাই, আমি 2-1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। কারণ আমাদের মুক্ত পরিবেশ আগে কি একটা প্রোগ্রাম করতে বেস্ট হবে, একটা অনুষ্ঠান করতে বলেও আমাদের কি আতঙ্কে থাকতে হতো নাকি, কি বলে? এই অনুষ্ঠানে আসলে কখন পুলিশ আসে, কখন আমাদের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে হামলা করে, এই ধরনের একটা আতঙ্কের মধ্যে আমাদের ছিল। আমরা একটা ভয় ভীতির একটি সংস্কৃতি ছিল, একটা আতঙ্কের সংস্কৃতি তৈরি হয়েছিল সব জায়গায়, বিনা কারণে বিনা অপরাধে মানে আমাদের উপরে হামলা নির্যাতন হতো, যার কারণে আমরা কিন্তু মুক্ত পরিবেশে এরকম স্বাধীনভাবে কি আমরা সমাবেশ করতে পেরেছি? করতে পারি না, খুব কম করতে পেরেছি। তারপরে অনেক বিভিন্ন এই যে নামে, এই ধরনের নামে দলীয় ব্যানারের নামে খুব কম করার সুযোগ পেয়েছি। যাই হোক, এখন আমাদের পরিবর্তিত পরিস্থিতি, ঐতিহাসিক একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের 5 তারিখে যারা নিহত হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, সেই শহীদদের প্রতি আমি শহীদদের পিড়ি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, তো আজকে বিপ্লব যে কথাটি আজকে আলোচনা, যে বিপ্লব কার্যক্রম এবং জাতীয় ঐক্য, দুইটা আজকে এটা খুবই রিলেটেড বিষয়। তো বিপ্লব তো ঠিক 1.5 মাসের আন্দোলন হয়েছে, জুলাই আর অগাস্টের 5 তারিখের মধ্যে কি বিপ্লব হয়েছে? এই 16 বছরের এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী যে আন্দোলন যে হয়েছে, যে দীর্ঘদিন যে সরকার যে অবৈধভাবে অনির্বাচিত অসাংবিধানিক একটি সরকার যে বিনা ভোটে জনগণের উপরে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল, একটি অবৈধ অসাংবিধানিক সরকার যে জোর জবরদস্তি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, দখল করে দেশের উপর যে বিরোধী দলের উপর, বিশেষ করে জিয়া পরিবারের উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম হামলা করে বিএনপি পরিবারকে এবং জাতীয় দলকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হেন কোনো কাজ করে নাই। একটা ফ্যাসিস্ট সরকারের, দানবীয় সরকার, একটা মাফিয়া সরকারের যা যা করা দরকার শেখ হাসিনা তাই করেছে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে মামলা থেকে দেওয়া শুরু করে তাদেরকে মানে হত্যা করা থেকে শুরু করে, বিনা চিকিৎসা বেগম খালেদা জিয়াকে হত্যা করা থেকে শুরু করে হেন কাজ তারা বাদ দেয়নি। যে আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটা আমরা সবাই জানি। সেই ইতিহাসটা কি একদিনে হয়েছে? এই যে দেশে যে এই 16 বছরের যে আন্দোলনে এই যে আমাদের ত্যাগ শ্রম, আমাদের যে প্রায় আমরা জানি যে প্রায় 3,000-এর বেশি মানুষকে একটা জুডিশিয়াল কিলিং, যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, 700-রও বেশি চিরাচারি চৌধুরী সমস্ত গুম করা হয়েছে। আমরা দেখেছেন যে আমাদের 60 লক্ষ আসামি করা হয়েছে, 4 লক্ষ মামলা দেওয়া হয়েছে। এইগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের জেলে যেতে হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে জীবন দিতে হয়েছে, মার খেতে হয়েছে। সেই আন্দোলনের সংগ্রামের ফসল কিন্তু একটি মানুষের মধ্যে যে অন্যায় অত্যাচার নিপীড়ন যেহেতু লুটপাট করে দেশের যে সম্পদ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্ব করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, একটা দেশে একটা ভয়ঙ্কর মানে গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন ছিল। সেই স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন হয়েছে, একাধিকবার আন্দোলন হয়েছে। আন্দোলন করতে গিয়ে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা নির্বাচন করেছে। 16 আপনার 2000 আমরা 8-এর নির্বাচন কি পাতানো সাজানো নির্লক্ষার ছকের নির্বাচন হয়েছে আমরা জানি। 2014 নির্বাচন আমরা জানি কিভাবে হয়েছে। 2018 সালে আমরা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে। 2024 সালে হয়েছে আমি আর দামি, কি বলেন, আমি আর দামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের কি জনগণ কি ভোট, আপনারা কি ভোট দিতে পেরেছেন? বাংলাদেশের জনগণ কি ভোট দিতে পেরেছে? বিনা ভোটের সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। প্রশাসন তন্ত্রকে ব্যবহার শুধু নয়, জুডিশিয়ালকে শুরু করে, নির্বাহী বিভাগকে করে শুরু করে, আপনারা দেখেছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে, আপনার সব পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তারা দলীয়করণ করে ফেলেছিল, পুরা দেশকেই তারা দলীয়করণ করে ফেলেছিল। এবং প্রশাসন যন্ত্র, পুলিশ এবং আমাদের সেই প্রশাসনকে
ব্যবহার করে তার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। কিছু বেনিফিশিয়ারিরা তখন যারা এখনো বহাল তবে আছে, এখনো তারা প্রশাসনে বহাল তবে আছে, যার কারণে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে এই ঘটনার যে মাস্টার মাইন্ড এবং আমরা কেউ বলে যে নেপথ্যে কারিগর, আমি মনে করি প্রকাশ্যে কারিগর আমাদের তারেক রহমান। এই যে নেতৃত্ব সভা রয়েছে তার যে বলছে যে নৈতিক সমর্থন নয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে তুমি যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথ থেকে আমাদের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না, সেই কথা বলেছেন তারেক রহমান। যার কারণে এই দেশের জনগণ উজ্জীবিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে এবং সাহসীভাবে তো সাহসী ভূমিকা রেখেছে। ওনার বক্তব্য কি ছিল? কয়েকটা 4টা বক্তব্য উনি দিয়েছিলেন যে দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে, কোন পথে ফয়সালা হবে রাজপথে। তারপরে কি বলছেন? টেক ব্যাক বাংলাদেশ বলেন নাই? টেক ব্যাক বাংলাদেশ বলেছেন। বলে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। এই যে স্লোগানগুলি উনি দিয়েছেন, এই স্লোগানগুলোতে কি আমাদের তরুণরা ছাত্ররা উজ্জীবিত হয় নাই, আর অনুপ্রাণিত হয় নাই? আমরা 90-এর আন্দোলনে যেরকম উজ্জীবিত হয়েছিল বেগম খালেদা জিয়া, আমরা যে আমাদের পিছনে ছিলেন তিনি, আমরা স্লোগান আমরা দিয়েছিলাম যে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তখন আমরা সর্বদলীয় ছাত্র ডাকসুর নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। ঠিক তেমনি ভাবে সেই উত্তরসূরি হিসাবে এই বিপ্লবের পিছনে, এই গণ অভ্যুত্থানের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিএনপি পরিবার এবং খালেদা জিয়া। এবং দেশ জাতি সংকটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা 71 থেকে 71, 75 এবং আমাদের 90 এবং সর্বোপরি 2024 প্রতিটি আন্দোলনে এই দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য এবং মানুষের মূল্যবোধের জন্য এবং আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতার জন্য মানুষের জন্য আন্দোলন করেছে, এই কাজ করেছে। এই